ভারতের পেট্রাপোল বন্দরে গত এক সপ্তাহ ধরে ইন্টারনেট সার্ভার বিকল থাকায় বেনাপোল বন্দরে আমদানি বাণিজ্যে নেমেছে স্থবিরতা। এতে প্রায় ১৫০০ ট্রাক পণ্য আমদানি কমেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বেনাপোল বন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার আজিজুল হক। চলে যাচ্ছে তার কাছে। ভারত থেকে ৫০০ থেকে ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি এবং বাংলাদেশি পণ্য ২০০ থেকে ২৫০ ট্রাক পণ্য রপ্তানি হয়ে থাকে। তবে গেল এক সপ্তাহ ধরে ভারতের পেট্রাপোল অংশে যে ইন্টারনেট সার্ভার সেটি দুর্বল হয়ে পড়ায় স্বাভাবিক যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে ব্যবসায়ীরা চাহিদা মতো যে পণ্য আমদানি করতে না পারায় একদিকে যেমন দেশের শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, তেমনি কিন্তু ভারতের পেট্রাপোল অংশে যে পণ্যবাহী ট্রাক আটকে আছে, এই ট্রাক প্রতি ৪৮ ঘন্টা পর পর ভারতের যে ভারতের রাজ্য সরকারকে কিন্তু ৪৮ ঘন্টা পর পর ১০ থেকে ১৪,০০০ রুপি অর্থদণ্ড গুনতে হচ্ছে। এতে কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। আমরা কথা বলেছি বেনাপোল বন্দর কর্তৃপক্ষের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন দ্রুত সার্ভার সচলের জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে আগে সাধারণত আমদানি এবং রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ম্যানুয়াল পদ্ধতিতে আমদানি এবং রপ্তানি পণ্যের তথ্য এন্ট্রি হয়ে পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করত। তবে সময়ের ব্যবধানে বন্দরে ইন্টারনেট সংযোগের পর কিন্তু এখন ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারের সমস্ত আমদানি এবং রপ্তানি পণ্যের তথ্য এন্ট্রি হওয়ার পরে কিন্তু পণ্য প্রবেশ করে। কিন্তু বাংলাদেশের যে সার্ভার সেটি শক্তিশালী হওয়ায় বাংলাদেশের অংশে কোনো সমস্যা না হলেও কিন্তু ভারত অংশের যে ইন্টারনেট সার্ভার সেটি কিন্তু অনেকটা দুর্বল। মাঝে মাঝে কিন্তু এই ধরনের সমস্যা হয় এবং রপ্তানি বাণিজ্য ব্যাহত হয়ে থাকে। আপনি জানেন বেনাপোল স্থলবন্দরে যে সমস্ত পণ্য আমদানি হয়, এই আমদানি পণ্যের মধ্যে বড় একটি অংশ রয়েছে শিল্প কারখানার কাঁচামাল এবং বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য। গত এক সপ্তাহে প্রায় ১৫০০ পণ্যবাহী ট্রাক কিন্তু পেট্রাপোল বন্দরে আটকে আছে। বন্দরে যারা সাধারণ ব্যবসায়ী আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে আজ সকাল থেকে কিছুটা ইন্টারনেট স্বাভাবিক হয়েছে এবং তারা আশা করছেন ২-১ দিনের মধ্যে ইন্টারনেটের যে সমস্যা সেটি স্বাভাবিক হবে এবং দু দেশের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য সেটি পূর্বের ন্যায় স্বাভাবিক হবে। প্রতিদিন এই বেনাপোল বন্দর থেকে কিন্তু সরকার প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকে। তবে ইন্টারনেট সার্ভার দুর্বলের কারণে ট্রাক আমদানির সংখ্যা কমে যাওয়ায় কিন্তু যে রাজস্ব আয়ে সেখানেও কিন্তু একটি বিরূপ প্রভাব পড়েছে। অর্থাৎ রাজস্ব আয় কমে কিন্তু ৪০ কোটি থেকে নেমে কিন্তু ২০ কোটিতে দাঁড়িয়েছে। এতে কিন্তু বছর শেষে যে রাজস্ব আয়ের পরিমাণ সেখানে কিন্তু ঘাটতি দেখা যেতে পারে। বেনাপোল বন্দরতে আমদানি বাণিজ্যে কি সমস্যা থাকলেও কিন্তু যে রপ্তানি বাণিজ্য সেটি কিন্তু পুরোটা স্বাভাবিক আছে এবং গতকালকেও কিন্তু ১৬৭ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য বেনাপোল বন্দর থেকে ভারতে রপ্তানি হয়েছে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে আমদানি এবং রপ্তানি পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক।